আর মেহমানদারি করতেছি আদর করতেছে আদর করতেছে হাসির ঢোক বলা না। গত বছর আসছে, সে সকলের মন জোগাইছে, ভালো গান গাইছে। এই বছরও আবার আসার সুযোগ পাইছে পাইছে। তাহলে যে শিল্পী এক স্টেজে দুইবার সে কিন্তু যেন তেন শিল্পী না নাকি? একবারে মার্ডার। এখন আমার হলো মেহমান, আর যারা মেহমানরে যদি ভালো করে আপ্যায়ন না করি এটা তো তাইলে বদনাম নাকি? একবারে বদনাম, একবারে বদনাম। করা করা আপনারটা ভালো করে করেন, আমরা খুশি হই। একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা ওই বড় পীরের একটা পত্র পড়তে যে পুড়ে ছাই হয়ে যায়। আমার জিজ্ঞাসাবাদ থাকবে, ওই যে পত্রের মধ্যে কি লেখা ছিল, যে লেখা পড়ে ওই ব্যক্তিটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। শরীয়ত মতে স্বামীর তো কোনোদিন বাবা ডাকা যায় না যায় না, যায় না। যদি এই দিকটা বাবা ডাকে তাহলে স্বামী ঠিক থাকে না, আর যদি স্বামী ডাকে বাবা ঠিক না ডাকে তাহলে পীরের দোয়াও ঠিকে না। আপনি এই দোনোটা বাউ করে দিবেন। এক হাজার গরিব নেওয়া খাজা চেরা গে চিস্তিয়া ডাকে তোমার কাঙালে খাজা দিও না ফিরাইয়া এক হাজার গরিব দেওয়া। एक हजार गरीब नेवाज तेरा गे चिस्तिया डाके तुम्हारे कांगाले दियो ना फिराइया। एक हजार गरीब नेवाज तेरा गे चिस्तिया डाके तुम्हारे कांगाले दियो ना फिराइया। एक हजार गरीब नेवाज। জন্ম তোমার আরব শহরে পিতা খাজা গিয়াসউদ্দিন মাতা উম্মুল ওয়ারে। সানজারিতে জন্ম তোমার আরব শহরে পিতা খাজা গিয়াসউদ্দিন মাতা উম্মুল ওয়ারে। হুসাইনি ও হাসানি হুসাইনি ও হাসানি বংশে জন্ম নিয়া ডাকে তোমারে কাঙালে দিও না ফিরাইয়া। এক হাজার গরিব নেওয়া মুর্শিদেরই নামটি তোমার খাজা উসমান হারুনি, যার কাছে সন্ধান পেলে মারিফতেরই খনি। মুর্শিদেরই নামটি তোমার
সন্ধান পেলে মারিফতেরি খনি আজমিরে আস্থানা নিলে আজমিরে আস্তানা নিলে নবীজির আদেশ পাইয়া ডাকে তোমারে কাঙালে দিও না ফিরাইয়া এই খাজা গরিব নেওয়া। আশরাফুল আউলিয়া তুমি খাজাই খাজে গান বাদশাহী ছাড়িয়া তুমি কুতুবুল মাস্তান। আশরাফুল আউলিয়া তুমি খাজাই খাজে গান বাদশাহী ছাড়িয়া তুমি কুতুবুল মাস্তান। ইব্রাহিম তাই চুমে কদম ইব্রাহিম তাই চুমে কদম খানা ফানা হইয়া ডাকে তোমারে কাঙালে দিও না ফিরাইয়া এই খাজা গরিব নেওয়া। খাজা গরিব নেওয়াজ চের আগে চিস্তিয়া চিস্তিয়া তরিকার রাজা আবার খাজা মঈনুদ্দিন চিস্তি একজন মাদারজাত ওলি আমার খাজা বাবা। এই গানটা রাখলাম, এই গানের মধ্যে খাজা বাবার পরিচয়। খাজা বাবা যার গুরু ছিলেন খাজা উসমান হারুনি এবং খাজা বাবার পিতা ছিলেন খাজা গিয়াসউদ্দিন এবং মাতা ছিলেন উম্মুল ওয়ারে। বংশটা ছিল হুসাইন এবং হাসান বংশ। আমার খাজা বাবা সকল কিছু ছেড়ে দিয়ে ইসলাম প্রচারের জন্য রাস্তার ফকির হয়ে গেছেন তার বাদশাহী ছেড়ে। শুরুতেই তার প্রশংসা স্বরূপ তার পরিচয় স্বরূপ এই গানটি রাখলাম। তো আজকে যিনি বড় পীরের ভূমিকায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মাদারজাত অলি, সেই অলি সম্পর্কে যিনি গান রাখবেন আমার বড় ভাই ইয়ামিন সরকার। কিছু আলোচনা রাখবেন, ছোট করে একটি জিজ্ঞাসাবাদ করে যাব। আমি ক্ষুদ্র মানুষ, কেবলমাত্র গান শিখতেছি, আমার মধ্যে অনেক ভুল, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানতে চাইব আমার ভাইয়ের কাছে, বড় পীর আব্দুল কাদের জিলানী একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা ওই বড় পীরের একটা পত্র পড়তে যে পুড়ে ছাই হয়ে যায়। আমার জিজ্ঞাসাবাদ থাকবে, ওই যে পত্রের মধ্যে কি লেখা ছিল, যে লেখা পড়ে ওই ব্যক্তিটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এটার মধ্যে এমন কি লেখা ছিল এবং ওই ব্যক্তিটা কে, এর ঘটনাটা কি, ছোট করে একটু জিজ্ঞাসাবাদ করলাম। আমার ভাই যেন দাঁড়িয়ে আমাদের মধ্যে এই আলোচনাটু রাখে।
কথা বাড়াবো না, কারণ কমিটির পক্ষ থেকে বলে দিয়েছে একটি গান হবে, একটি প্রশ্ন হবে। আপনারা যেভাবে বলবেন সেভাবেই যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। খাজা গাড়ি বনেওয়ার তেরা গতিস্তিয়া ডাকে তোমারে কাঙালে দিও না ফিরাইয়া। এ খাজা গাড়ি বনেওয়ার তেরা গতিস্তিয়া ডাকে তোমার কাঙালে তুমি দিও না ফিরাইয়া। এ খাজা করিব বেহালাটা আগের মতো। চমৎকার একটি পালা। আল্লাহর দুইজন মাদার জাতলি লোকম বাবাই হারুম নামের আল্লাহর মহান আউলিয়া অলিকুলের শিরোমণি গাউসে সামদানি কুতুবের আব্বানি হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। আরেকজন হলেন আতে রাসুল হিন্দের সুলতান গরিবের নওয়াজ গরিবের বন্ধু হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী। যেই পালার ভিতরে কোনো বাজে বাহুল্য কথা নাই। অলি আউলে দরবারে আসছি, দুইটা জীবনী থেকে আমরা দুজন আলোচনা করব। আপনারা সকলেই শুনবেন, যতটুক সম্ভব কথা কম বলে গানটা যেন একটু বেশি বেশি হয়। আমার দৌলত ভাই বলেছে 365 দিন পরে একটা উরুস হয়। এই উরুস করাটা কিন্তু অনেক সহজ না, অনেক বাধাও আসে। সেই বাধার সাথে মোকাবেলা করে আজকে এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা করতে গিয়ে যদি আনন্দ না পাই তাহলে তো শুধু শুধু টাকা খরচ করে লাভ কি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাদেরকে আনন্দ দিতে পারি। বাকিটা যদি মালিকের দেওয়া হয় তাহলে সম্ভব। প্রশ্ন করেছেন খুব চমৎকার। আমার বড় পীর সে একজনকে একটা পত্র লেখলেন। সেই পত্রের ভিতরে কি লেখা ছিল এবং ওই ব্যক্তিটার নাম ছিল, মূলত কাহিনীটা ছিল কি। ধন্যবাদ জানাই, খুব চমৎকার একটি প্রশ্ন আমাকে করেছেন। তার প্রশ্নের সাথে আমার একটি গানও আছে। তো আমি আগে গানটি করি, তারপরে গানের ভিতর থেকে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। হ্যালো হ্যালো, এমন হাইটা মানে ঠাস ঠাস করে মানে কানে লাগে আর কি। হ্যালো, ওরে পীরানে পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী। ওরে পীরানে পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। পীরানে পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী। পীরানে পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি কমে গো। আরে ও বড় পীর, ওরে তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি কমে গো। আরে ও বড় পীর, ওরে আর কোনোদিন হয় না বন্যা হবে না
পানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে অহংকারী দরবেশ একজনা, তোমারে মারতে যাইয়া নিজে বাঁচলো না। আরে ও বড় পীর, অহংকারী দরবেশ একজনা, তোমারে মারতে যাইয়া নিজে বাঁচলো না। আরে ও বড় পীর, তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী। ওরে ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী। দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমার ভক্ত সওদাগর একজন, তারে ডাকাতলা করলো আক্রমণ গো। আরে ও বড় পীর, ওরে তোমার ভক্ত সওদাগর একজন, তারে ডাকাইতে করে আক্রমণ গো। আরে ও বড় পীর, তোমার পায়ের খরম উইরা যাইয়া ডাকাত গজে দৌড়ানি। ওরে পায়ের খরম উইরা যাইয়া ডাকাত গজে পিটনি। দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমারে উসিলা করিয়া কত পাপি তাপি গেল তরিয়া। আরে ও বড় পীর, তোমার উসিলা করিয়া কত পাপি তাপি গেল তরিয়া। আরে ও বড় পীর, ওরে আবুলে তাই প্রাণ ধরিয়া জপে তোমার নাম খানি। আবুলে তাই প্রাণ ধরিয়া জপে তোমার নাম খানি। দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি। ছোট ছোট গানের ভিতরে বলা হয়েছে, পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি কমে গো আরো বড় পীর। আমার বড় পীরের একজন ভক্ত ছিল, তারা গ্রামে বাস করে। প্রতি বছর বন্যা আইসা তাদের গ্রামটা একবারে তলায় যায়। আমার বড় পীরে খবর দিল, বড় পীর আমরা তো আর বাঁচতেছি না, প্রতি বছর বন্যায় আমাদের গ্রামটা একেবারে তলায় যায়। বড় পীর গেলেন, বড় পীর হাতের লাঠি ছিল, নদীর পাশে একটা দাগ দিল, দাগ দিয়ে বলে, হে নদীর পানি, আজ থেকে আমি হুকুম করলাম এই দাগের সীমানা কোনোদিন অতিক্রম করবা না। আজও বদি ওই দাগের সীমানায় কখনো পানি আসে না। এটা হলো ওলি আল্লাহর কেরামত। প্রশ্ন করেছেন, মানে একবার হল হয়েছে। অহংকারী দরবেশ একজনা, তোমারে মারতে যাইয়া নিজে বাঁচলো না। তারা ধ্বংস হয়েছে যারা করছে তোমার সাথে দুশ্মনী। তোমার ভক্ত সওদাগর একজন, তার ডাকাত দল করলো আক্রমণ, পায়ের খরম উইরা গিয়া ডাকাত গদায় পিটনি। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। আমার বড় পীরে একজন ভক্ত ছিল, সে ছিল সওদাগর। যখন জঙ্গল দিয়া যায় বাণিজ্য করার জন্য, একদল ডাকাত তারে আক্রমণ করে। ওই ভক্ত চক্ষু বন্ধ করে কয়, বড় পীর, এই যে কথা কইলে একটা শীষ দিয়ে থাকে, এই যে
বলে বলো বড় পীর, আমি বিপদে পড়ছি, তুমি তো আমার মুর্শিদ, তুমি যদি দয়া না করো আমি কোথায় যাব? বড় পীরের ওই ডাক তার হৃদয়ের লাগছে, সঙ্গে সঙ্গে পায়ে খরম ছিল, খরমটার এইভাবে ফিক্কা দিল, আর ওই খরম গিয়া যত ডাকা ছিল তাদেরকে পিটাইয়া আহত করে ফেলছে। ওই খরম নিয়া আমার বড় পীরের দরবারে তার ভক্ত চলে আসছে। তাহলে বড় পীরের গুণগান কখনো শেষ করা যাবে না। তোমারে উসিলা করিয়া কত পাপি তাপি গেল তরিয়া, আরে ও বড় পীর, ওরে তোমারে উসিলা করিয়া কত পাপি তাপি গেল তরিয়া, আরে ও বড় পীর, আবুল তাই প্রাণ ভরিয়া জপে তোমার জীবনী, আবুলে তা প্রাণ ভরিয়া জপে তোমার জীবনী, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি, পিরানে পিরাতুল কাদের গাউসে আজম জিলানী, পিরানে পিরাতুল কাদের গাউসে আজম জিলানী, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, অমর আল্লাহ রে, প্রেমের আগুন জ্বলে যার অন্তরে, আশকর আলী বাবা রে, প্রেমের আগুন জ্বলে যার অন্তরে, আমার দয়াল রে, আমার কাছে কথা বলে কথা ভুলি নাই, আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই, যেইভাবেতে কথা বলে কথা মন্দ না, আমি আসরেতে আস্তে ধীরে বলবো এখন না, যেইভাবেতে কথা বলে কথা মন্দ না, আমি আসরেতে আস্তে ধীরে বলবো এখন না। একজন ভক্ত ছিল হায়রে দুনিয়ার ভিতরে, বড় পীর পত্র লেখে তাহারই না ধারে, পত্র পড়িয়া তখন কি কাজ হইল, জানা থাকলে ইয়ামিন সরকার খুলে এখন বলো, পত্রতে কি লেখা ছিল বলো ভাই, লেখার কি বা অর্থ হলো আমি জানতে চাই, ওই ব্যক্তির নাম কি বলিবেন খুলিয়া, আসরেতে আমরা সবাই শুনিব বসিয়া রে, শুনিব বসিয়া রে, শুনিব বসিয়া রে, শুনিব বসিয়া, ওরে যেইভাবে কথা বলে জবাব দিব তারে, ওরে যেইভাবে কথা বলে জবাব দিব তারে, ওমর আল্লাহ রে, প্রেমের আগুন জ্বলে যার অন্তরে, আশকর আলী বাবা রে, প্রেমের আগুন জ্বলে যার অন্তরে, ওমর আল্লাহ রে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ওমর আল্লাহ রে, প্রেমের আগুন জ্বলে যার অন্তরে, ওমর আল্লাহ রে, প্রেমের আগুন জ্বলে যার অন্তরে, ওমর আল্লাহ রে। প্রতিদিন গান গাইতে 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 গলা কিন্তু মহারাজ ভাই আসে একটু ধরা ধরা, ওরে দুইজনের চা দিবেন লিগার দিয়া করা রে, লিগার দিয়া করা রে, লিগার দিয়া করা রে, লিগার দিয়া করা। প্রশ্ন করছে, আচ্ছা বাজান, আমার বড় পীরের একজন ভক্ত, সে প্রথম ভক্ত ছিল না, পরে ভক্ত হয়েছে, আস্তে তার নাম ছিল বাগদাদের ভিতরে এক জঙ্গলের ভিতরে, তার একজন ভক্ত ছিল, নাম ছিল সৈয়দ আহমদ। আমার বড় পীর যখন ধর্ম প্রচার করে, ওই সৈয়দ আহমদ বলে বড় পীর আবার কেডারে, সে বড় পীর রে মানে না, যে এই দুনিয়ার ভিতরে এই জঙ্গলের ভিতরে এই এরিয়ার ভিতরে আমি বড় পীর, সে বড় পীর রে মানতে চায় না।
বড় পীরের এক ভক্ত গিয়া বলে, বাবা কই থেকে জানি এক ফকির আইছে, এই গ্রামে সবাই আপনারে মানে কিন্তু ওই ফকিরে মানে না। আমার বড় পীর একটা পত্র লিখলো, পত্র লেখা বললো, যাও আমার এই পত্রটা তুমি ওই দরবেশের কাছে নিয়ে যাও। বড় পীরের ওই পত্রটা যখন দরবেশের কাছে নিয়ে আসলো, তখন ওই দরবেশ যখন পত্র খুললো, পত্রটার ভিতরে লেখা ছিল এস, পত্রটার ভিতরে লেখা ছিল এস, যা আল্লাহর বন্ধু ছাড়া দুনিয়ার সব কিছুকে পোড়ায়া ছাই বানায়া দেয়। এশক শব্দের অর্থ হলো আগুন, মানে দুনিয়ার সব কিছু সে পোড়ায়া সার সার করে দেয়। যখন এই কথাটা ওই ফকির পড়তে থাকে, ওই কাগজ থেকে আগুন ধরে সাথে সাথে তার শরীরে আগুন ধরে গেল, সে পুইরা ছাই হয়ে গেল। যার কাছে পত্র দিছে গিয়ে বলে, বাবা আপনি পত্র কি লিখলেন? পত্র পুইরা, সে পত্র পড়তে পড়তে পুইরা ছাই হয়ে গেল। আমার বড় পীর সঙ্গে সঙ্গে ওই জঙ্গলে চলে আসলো। বড় পীর আবার ওই পত্র থেকে তারে আবার পোড়া ছাই থেকে তারে জীবিত করে দিল। যখন জীবিত করে দিল, সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পাইরা আমার বড় পীরের কাছে ওই দরবেশ মুরিদ হয়ে গেছে। এই তো তাহার কথা ছিল, আর তো কথা নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। এই তো তাহার কথা ছিল, আর তো কথা নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। একটি প্রশ্ন আমি তারে যাব যে জিগাইয়া, জবাব দিবে আসরে দাঁড়াইয়া। তন্নি সরকার গত বছর এখানে আইছে, আইছে না? আইছে 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 ভালো গান গাইছে। আপনি ছিলেন না? আচ্ছা আপনি ছিলেন না, কমিটি আসিল। দৌলত ভাই আমি আসছিলাম না। এ আসতে কি আসি দৌড়ি হাসির ঢোক বলা না। গত বছর আসছে, সে সকলের মন জোগাইছে, ভালো গান গাইছে। এই বছরও আবার আসার সুযোগ পাইছে পাইছে। তাহলে যে শিল্পী এক স্টেজে দুইবার সে কিন্তু যেন তেন শিল্পী না, নাকি? একবারে মার্ডার। এখন আমার হলো মেহমান, আর যারা মেহমানরে যদি ভালো করে আপ্যায়ন না করি, এটা তো তাইলে বদনাম না? একবারে বদনাম, একবারে বদনাম। করা করে আপনারটা ভালো করে করেন, আমরা খুশি হই। আমার খাজা বাবার দুইজন স্ত্রী ছিল। আমার খাজা বাবার 4 জন সন্তান, 3 জন ছেলে, 1 জন মেয়ে। আমার খাজা বাবার যিনি পীর, তার নাম ছিল খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনির বাড়িতে আমার খাজা বাবা গোলামি করে। ভাই ওই কথা বললে একটা হাম দেয়। হ্যাঁ, এই যে হ্যাঁ একটু বরফ। আমার খাজা বাবার দরবারে, খাজা বাবার পীরের দরবারে আমার খাজা বাবা যখন গোলামি করে, হাজার হাজার ভক্তবৃন্দ উসমান হারুনি দরবারে আসে। কারণ ওলিয়া উলিয়ার দরবার, এখানে কখনো কেউ খালি ফিরে না। খাজা বাবার একটি গান আছে, কেউ ফিরে না খাজা বাবার দরবারে, খালি হাতে কেউ ফিরে না। খাজা বাবা পীরের দরবারে গেলেন, কারণ আমি যদি প্রশ্নটা গুছাই করতে পারি তাহলে জবাবটা শুনতে আপনাদের ভালো লাগবে। খাজা উসমান হারুনির দরবারে এক মা গেলেন, গিয়ে বললেন, আপনার দরবারে আমি আসছি, কেউ দরবার থেকে ফিরে যায় না। এখন ভোকাল ভালো আছে, কেউ দরবার থেকে খালি ফিরে যায় না। আমি বড় আশা নিয়ে আসছি, আমার ধন সম্পদ আছে, কিন্তু আমি মরলে যে মাটি দিব, বংশের বাতি জ্বালানোর মতো কেউ নাই। আপনি দয়া কইরা দেখেন না আমার ভাগ্যে একটা সন্তান আছে কিনা। খাজা উসমান হারুনি
সেজদায় পড়ে গেল, আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ এই মহিলার ভাগ্যে কোনো সন্তান আছে? আল্লাহ কয় না, এই ভাগ্যে, মহিলার ভাগ্যে আমি কোনো সন্তান রাখি নাই। খাজা ওসমান হারুনি সেজদা তুলে বলল, মা তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই, তুমি কষ্ট পাও না, তুমি যাও। মার মনে খুব কষ্ট, এত বড় আল্লাহর ওলির দরবারে আইলাম, আমার ভাগ্যে কোনো সন্তান নাই, সে এই কথা আমার বলতে পারলো? কারণ মার যদি সন্তান না হয় তার জীবনটাই বৃথায় চলে যায়। মায় বাড়ি থেকে যায় আর কয়, আইছিলাম দরবারে, কিসের আল্লাহর ওলি? সে একটা ভণ্ড। ভণ্ড না হইলে আমার এমনি কয় আমার ভাগ্যে ছেলে নাই, সন্তান নাই। খাজা বাবার পীরে রে মায় মন্দ বলে, গালাগালি করে, আর খাজা বাবা কাপড় ধোয় আর শোনে, কয় মা ছোট, তুমি তো আমার পীরের দরবারে যাইতেছিলা, খুব আনন্দ, মনের ভিতরে খুব আশা ছিল, কিন্তু এখন যে আমার পীরের গালাগালি করো, কারণ কি? কয় বাবা তরে কইলে কি আমার মনে দুঃখ যাইবো? কয় একবার বইলে দেখো না। কয় আইছিলাম একটা সন্তানের লাগিয়া, আমার ভাগ্যে নাকি সন্তান নাই, তা সন্তানই দিতে পারে না, সে আবার কিসের ওলি? আমার খাজা বাবা কয়, মা তুমি ধৈর্য হারায়ও না। আমার খাজা বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল, বলে, আল্লাহ এই মায়ের ভাগ্যে কোনো সন্তান আছে? কয় না। কয় তাহলে আমি মঈনুদ্দিন, আমার ভাগ্যে কোনো সন্তান আছে? কয় আছে। কয় তাহলে আমার ভাগ্যের একটা সন্তান তুমি এই মাকে দান করে দাও। আমার আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, তোমার ভাগ্যের সন্তান যদি তুমি দান করতে চাও, তোমার একটা সন্তান আমি মাকে দান করে দিলাম। খাজা বাবা সেজদা উঠাইলো, উঠানোর পর মাকে বলে, মা তুমি যাও, দেখবা আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দেব, কিন্তু আমার তুমি কথা দাও, যদি তোমার সন্তান হয় আমার পীরের দরবারে সন্তানটা নিয়ে তুমি আইসো। আল্লাহ তাআলা রহমতে একটা সন্তান হইল। সেই মার মনে পড়ছে যে সন্তান নিয়ে দরবারে যাইতে হইব। সন্তান নিয়ে যখন দরবারে আসে, ওসমান হারুনি তার ভক্তবৃন্দ নিয়ে তাদেরকে হাসরের কথা শোনায়, কিয়ামতের কথা শোনায়। ওই মা ডাক দিয়ে কয়, ওসমান হারুনি তোমার বক্তব্য বন্ধ করো। কয় কেন মা? এই দেখো, 1 বছর আগে তোমার দরবারে আইছিলাম, তোমারে বলছিলাম আমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা, তুমি কইছো নাই। তাহলে দেখো, এই যে আমার একটা সন্তান হইল, এটা আবার কোন আল্লাহ দিল, তুমি আমারে জবাব দাও। ওসমান হারুনি লজ্জায় পড়ে গেল, কয় আল্লাহ কি আমার লগে ঠাট্টা মস্কারি করে? সেজদায় পড়ে গেল, কয় আল্লাহ তোমারে আমি জিজ্ঞাসিলাম মায়ের ভাগ্যে সন্তান আছে কিনা, তুমি তো কইলা নাই, তাহলে এখন এই সন্তানটা কই থেকে আইলো? আমার আল্লাহ তাআলা কয়, ওসমান হারুনি তোমার সেই মঈনুদ্দিনকে তুমি জিজ্ঞাসা করো। ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন এই সন্তান কোথা থেকে আসলো? কয় বাবা আমার ভাগ্যে একটা সন্তান ছিল, যখন তোমার দরবারে আসে, তোমাকে যখন গালাগালি করে, আমি তো তোমার ভক্ত, আমি তোমার সন্তান, কেউ যদি বাবাকে গালি দেয় কোনো সন্তান সেটা সইতে পারে না। তাই মা যখন তোমাকে গালাগালি করে আমি সইতে পারি নাই, তাই আমার ভাগ্যের একটা সন্তান আমি মাকে দান করে দিয়েছি। খাজা ওসমান হারুনি সঙ্গে সঙ্গে আমার খাজা বাবাকে বুকে জড়ায় নিল। কয় বাবা তোর কি বাবা ডাক শোনার কোনো ইচ্ছা নাই? আমার খাজা বাবা বলে, আমার পীরের সম্মান রক্ষা করতে যদি এরকম হাজারো সন্তান দান করতে হয়, আমি সমস্ত সন্তান দান করে দিব, আমার পীরের জন্য কোনো কলঙ্ক না হয়। খাজা ওসমান হারুনি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে সেজদায় পড়ে গেল, বলল, আল্লাহ তোমার কাছে লাখো শুকরিয়া, এমন একটা ভক্ত তুমি আমাকে দিয়েছো। খাজা ওসমান হারুনি দোয়া করলো, হে মঈনুদ্দিন, একটা সন্তান তোমার স্ত্রীর গর্ভে হইলে তোমাকে বাবা ডাকতো, তুমি যে একটা সন্তানের বাবা ডাক থেকে বঞ্চিত হইলা, আজ থেকে আমি তোমাকে দোয়া করলাম, পৃথিবী যতদিন থাকবে, যত মুসলমান আছে, প্রত্যেকটা ব্যক্তি তোমাকে এক নামে ডাকবে, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। তাহলে খাজা ওসমান হারুনি দোয়া করছে, খাজা বাবারে পৃথিবীর যত মানুষ, কেউ কি খাজা ভাই কয়?
কেউ খাজা চাচা কয় তাহলে মায়ও কয় বাবা, জিয়ে কয় বাবা, ছেলেও কয় বাবা, 14 গোষ্ঠীর বাবা হইল আমার খাজা বাবা। আস্তে কথাই এনে শেষ না। খাজা বাবারে দোয়া করছে, সবাই খাজা বাবারে খাজা বাবা বলে ডাকবো। আমার জানা দরকার খাজা বাবা 2 জন স্ত্রী আছিল, সেই স্ত্রী 2 জন খাজা বাবারে কি কইতো? আস্তে আস্তে ধরে লেছে, ধরে লেছে। পাগলের না কথা আরো আছে, তোর মেহমানদারি করতেছি। আদর করতেছে, আদর করতেছে। এখন আমার কথা হইল, যদি খাজা বাবার স্ত্রী 2 জন খাজা বাবারে বাবা ডাকে, তাহলে খাজা বাবার পীরের দোয়াটা ঠিক থাকে। আর যদি বাবা না ডাকে, তাহলে খাজা বাবার পীরের দোয়াটা ঠিক থাকে না। সবারই ডাকতে হবে, কিন্তু বাবা শরীয়ত মতে স্বামীরে তো কোনোদিন বাবা ডাকা যায় না। যায় না, যায় না। যদি এই দিকটা বাবা ডাকে, তাহলে স্বামী ঠিক থাকে না। আর যদি স্বামী ডাকে বাবা ঠিক না ডাকে, তাহলে পীরের দোয়াও ঠিকে না। আপনি এই দোনোটা বাউ করে দিবেন। এই তো একটা কথা কইলো, আর তো নাই রে ওরে, এই তো একটা কথা কইলো, আর তো কথা নাই রে। ওমর আল্লাহ রে, ওমর আল্লাহ রে, বিচ্ছেদ গামুরে সময় হইছে রে, প্রেমের আগুন জ্বলে যা